আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো 3-4 দিন বাদে আবার ভিডিও নিয়ে আসলাম। আমি অসুস্থ ছিলাম, যাবত কালকে রাত থেকে একটু সুস্থতা আছে। আজকে মোটামুটি সুস্থ, সেজন্য করে আজকে ভিডিও দিতেছি। আপনাদের দোয়ায় সুস্থ আছি বর্তমান। তো যাই হোক, আপনারা আমি এর আগে একটা মাদার সাধনা দিয়েছিলাম। তো এটা হচ্ছে 2 নম্বর মাদার সাধনা। এটা 11 দিনের সাধনা। তো এই সাধনাটা যদি আপনারা করতে পারেন, তাহলে দুনিয়াতে আর কিচ্ছু লাগবে না। আমাকে অনেকেই মাদার সম্বন্ধে অনেক প্রশ্ন করে। এখন মাদারের গুমর ভাঙাটা এত সহজ ব্যাপার নয় ভাই। একজন বলে মাদার একটাই, সেটা হচ্ছে দমের মাদার, এছাড়া কোনো মাদার নাই। শুনেন, মাদার হচ্ছে এক প্রকার জাত। যেমন মানুষে একটা জাত, জিন একটা জাত, হিন্দু ধর্মের ভিতরে যেগুলো আছে ওগুলো একটা জাত, এরকম করে জাত আছে। আর দমের মাদারের কথা বলতেছেন, দমের মাদার হচ্ছে সর্বোচ্চ হেড। উনি হচ্ছে, আর উনাকে কেউ সাধনের বলে উনাকে কেউ আনতে পারবে না, এটা অসম্ভব। মাদারকে কেউ সাধনের বলে আনতে পারবে না। মাদার একমাত্র তার কাছেই সহায় হয় যে পাক পাঞ্জাতনের গুণগান করে, যে পাক পাঞ্জাতনের ধ্যান করে, যে পাক পাঞ্জাতনকে অনুসরণ করে, যে আল্লাহর নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, ধ্যানস্থভাবে থাকে। হ্যাঁ, একমাত্র দমের মাদার তার 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 যদি মনে চায়, তাহলে সেই ব্যক্তিটাকে দর্শন দিতে পারে, অথবা তার সাথে থাকতেও পারে, সেটা তার ইচ্ছার উপরে। আর বাদ বাকি যেগুলো মাদার মাদার আমরা বলি, এগুলা তো ভাই সাধারণ, মানে মনে করেন যে জিন জাতির মতো। এরা জিন জাতি, এগুলা ভাই বলতে গেলে অনেকে মানে, অনেকে মানে না, তাই অত কিছু বলাও যায় না। অনেক অনেক রকমের তখন প্রশ্ন করে ফেলায়। দেখবেন যে আপনারা যদি বিশ্বাস না হয়, দেখবেন যে যখন মাদার হাজির করা হয়, দেখবেন ঢোল ঢাক বাজাইয়া দেখবেন যে মাদারকে কিন্তু ডাকা হয়। আর তখন দেখবেন যে একটা মাদার আসে না, যার যার শরীরের ভিতরে যতগুলা মাদার মাদার থাকে সবগুলোই নাচতে নাচতে এসে হাজির হয়ে যাবে আসনে। এগুলা ভাই মানে কি বলবো এদিকে। আর দমের মাদারের কথা বলতেছেন, দমের মাদার হচ্ছে বড় পীরও দমের মাদারের কাছে হার মাইনে নিছিল। আর আপনি সেই দমের মাদারের কথা আমার সামনে বলে লাভ আছে? দমের মাদার হচ্ছে সর্বোচ্চ মানে উনি হচ্ছে স্বয়ং এক শর্টকাট কথায় ভেঙে দেয়, উনি নিজেই হচ্ছে দম, উনি নিজেই দম, উনিই বাতাস, উনিই দম, উনিই বাতাস। তাই ওর উপরে তো আর কিচ্ছু নাই। বাতাসের উপরে আর কিছু আছে? কিছুই নাই। বাতাস না থাকলে আপনি আমি শেষ। আর বাদ বাকি যে মাদারের কথা বলতে, সেগুলো জিন জাতির মতো, বা জিন জাতি ধরেন, এদের ভিতরে ভাগ আছে। এই মাদারের ভিতরে কালীর মাদার আছে, অন্যান্য মাদার আছে, মাদার পীর আছে। তো যাই হোক, আমি সেদিকে ভিডিওটা বেশি বড় না করি। এগুলো হাকিকতের কথা বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। তো এখানে দেখেন, শুক্রবারের দিন পাক পবিত্র হয়ে রাত 11টায় কবরস্থানে কোনো গাছের তলে বসে সামনে আগরবাতি, অবশ্যই আগরবাতি কিন্তু 5টা হবে। আগরবাতি 5টা, বাতাসা 5টা, মিষ্টি 5টা অল্প করে রেখে দিবে। আর নিচের মন্ত্র এক মালা জপ করিবে। এইভাবে 11 দিন করিবে। শেষের দিন একটি মোরগ নিজের সাথে রাখিবে। মন্ত্র পড়া শেষে মাদার হাজির হবে, তখন তার নামে জবাই করিবে আর তাকে অর্পিত করিবে। এতে মাদার খুশি হবে এবং সাধকের সব কাজ করে দিবে। এখানে যে করে দিবে কথাটা আছে, এখানে কিন্তু একটু ভুল আছে ভাই। আমি বলে দেই, মাদার কারো হুকুমের গোলাম হয় না। এখানে কিন্তু করে দিবে কথাটা আমি বলে ফেলছি।
আসলে সে করে দিবে না। তাকে একটা আছে চাওয়ার মতন চাওয়া, আর একটা আছে অভদ্রতার মতন চাওয়া। যদি আপনি হুকুম দেন যে আমার ওই কাজটা করে দাও, তাহলে আপনি মরবেন। আর আপনি যদি বলেন যে যদি আদবের সহিত যদি বলেন যে আমি অমুক পেরেশানির ভিতরে আছি, অমুক অমুক কাজ নিয়ে পেরেশানির ভিতরে আছে, আপনি যদি একটু দয়া করেন, এটা হচ্ছে একটা চাওয়া। এই চাওয়াটা চাইলে কেউ আপনাকে ফালাইয়া দেবে না। আর যখন হুকুম হুকুম করে ফাল দিবেন, তখন মনে করেন যে আপনি নিজেই বিপদে পড়ছেন। এখানে পূর্ণাঙ্গ নিয়মটা আমি বলে দিই, যেহেতু এগুলো নোট করা জিনিস, এগুলোর ভিতরে মনে করেন যে পূর্ণাঙ্গ নোট করা যায় না হিস্টোরি সহ। এটা আপনারা সর্বপ্রথম পাক পবিত্র অবস্থায় যে জিনিসগুলো বললাম, ওই জিনিসগুলো নিয়ে একটা নির্জন কবরস্থানের নির্জন জায়গার ভিতরে যা বসবেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব দেবে না। ওইরকম জায়গার ভিতরে বসে মন্ত্রটা এক নাগারে এক মালা জপ করবেন। এখন বলতে পারেন তসবি দিয়ে মনে হয় এক মালা, না, 108 বার জপ করতে হবে। এই 108 বার জপ করতে হবে। এখন বলতে পারেন এটা তো মুসলমানের, তাহলে 108 বার কে, না, 108 বারের খেলা আছে ভাই। 108 এটা মাগনা মাগনা হয় নাই, এখানে খেলা আছে। পুরা সৃষ্টির থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছুর খেলা এই 108-এর ভিতরে লুকিয়ে আছে। যার কারণে 108টা হচ্ছে প্রধান। এরপরে হচ্ছে 101 বার, এটাও। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে 99 বার। সব থেকে উত্তম হচ্ছে 108 বার। এটা আপনারা মানলে মানেন, না মানলে না মানেন। অনেকেই বলে, হিন্দুরা তো বেশি করে বলে যে আমাদের ভগবানের 108টা নাম, আর তোদের আল্লাহর হচ্ছে মাত্র 99টা নাম, অথবা 101টা নাম। আসলে এখানে নামের কোনো ভেদাভেদ নেই। এখানে আপনার ভগবানের নাম যদি 108টা থাকে, আমাদের আল্লাহর নামও 108টা। আপনাদের ভগবানের নাম যদি 12,500 থাকে, আমাদের আল্লাহর নামও 12,500 আছে। কিন্তু শাস্ত্র মোতাবেক, আমাদের শাস্ত্র মোতাবেক 99টা নাম আছে। 99টা নাম হচ্ছে গুণবাচক নাম, মানে এই 99টা নামের 99টা খেলা আছে। মানে এটা যদি কেউ জপ করে, তার ওই খেলাগুলো সে বুঝতে পারবে। মোট নাম হচ্ছে 100টা। 100টা হচ্ছে মোট নাম, মানে গুণবাচক নাম। তার ভিতর থেকে যখন পৃথিবীতে চলে আসলো, তখন 99টা নাম হইল। একটা নাম বাতুনিতে চলে গেল। ওই একটা নামই হচ্ছে পীর মুরিদরা, ওই পীরেরা মুরিদকে শিক্ষা দেয়, মুরিদ পীরের কাছ থেকে শিক্ষা নেয়। ওইটা বাহ্যিকভাবে কারো কাছে আসে না, বা বাহ্যিকভাবে কাউকে শিখায়ও না। তো ওইটা হচ্ছে সেই প্রধান নাম, যার কারণে ওইটা সবাই জানে না। আর বাদ বাকি যে 99টা নাম আছে, এটা সবাই জানে, মুখস্থও করে ফেলাইছে অনেক মোল্লা মুন্সিরা। তো যার কারণে বলতেছি, আল্লাহর নামের কোনো শেষ নাই। আপনারা বলতে পারেন 108টা, মুসলমানরা বলতে পারে 99টা, কিন্তু আমি বলি আল্লাহর নামের কোনো অভাব নাই। যে যে নামে ডাকবে সে সেই নামেই তাকে পাবে। যেমন আল্লাহর নাম, ওই যে আল্লাহ বলে আমার নাম আল্লাহ। আবার একজনের নাম দিছে, এই যে লালন ফকিরের নাম দিছে সাইজি। আবার এই দিক দিয়ে হচ্ছে এই কাইজিন, আরেকজনের নাম দিয়েছে কাইজি। আর আমি নাম দিয়েছি কালা। হিন্দু শাস্ত্রের ভিতরে দেখেন যে কালা, কেলে, কালী, এগুলো কিন্তু আল্লাহরই নাম ভাই। মানলে মানেন, না মানলে না মানেন। কেননা ওই আল্লাহর নামের অসংখ্য অসংখ্য নাম, নামের কোনো শেষ নাই। এই কালা, কেলে, কালী, এগুলো সব ওই কালাকেই বুঝাইতেছে, এই কালা। এখন এই কালাটাকে আল্লাহ তো নিজেই বলছে, আমার এক নাম বাতিনি, এক নাম ঊর্ধ্বে আছে। সেই নামটা কি, এটা ভাই আর বলতে পারবো না। সেই নামটা সেই নামটা যদি জানেন, তাহলে বুঝে যাবেন যে কি। এখন অনেকেই পীর মুরিদের ভিতরে আছে যে আল্লাহর নাম হচ্ছে পীরে যে ভক্তকে যে নামটা দিবে, সেটাই হচ্ছে আল্লাহর বাতিনি নাম হয়ে যায়। এটা আসলে ভুল কথা। পীরে যদি একটা নাম আন্তাজি বানাইয়া দিয়ে দিল, তাই বলে কি ওইটাই কি এখন আল্লাহর গুণবাচক নাম হয়ে যাবে? এটা অসম্ভব। আল্লাহর নাম আছে আর একটা। তো দেখ, এই ছিল ভিডিওটা। মন্ত্রটা দেখেন। ইয়া আল্লাহ ইসমে আজম মোহাম্মদ আলী মাদার হাজির হো, দোহাই আল্লাহ আলী নূর মোহাম্মদ মা ফাতেমা কি।
এখানে কিন্তু ইয়া আল্লাহ ইসমে আজম মোহাম্মদ আলী মাদার হাজির হো, দোহাই আল্লাহ আলী নূর মোহাম্মদ মা ফাতেমা কি, লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসূলুল্লাহ, এতটুকু হবে। কেননা আমি বইয়ের ভিতরে এগুলো পূর্ণাঙ্গটা লিখি না, কেন এগুলো বই বাইসে যদি হারায়ও তো যেতে পারে বা কেউ চুরিও করতে পারে, গ্যারান্টি নেই এগুলা। মাদার সাধনা যতগুলা দিছি তার ভিতরে শেষে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনাকে লাগাইতে হবে, নয়তো সাধনায় কোনো প্রকার সাকসেস আনতে পারবেন না। এতদিন কুমোরটা ভাঙি নাই, আজকে ভেঙে দিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।